আমার এক বন্ধু আছিল, ওর কথা মনে পড়লে খুবই চিন্তায় ফিরে যাইতাম। হালায় হারা দিন টোটো কোম্পানির ম্যানেজারের লাইন আদায়রা ঘুরতো আর খাইতো, কোনো কাম করতো না। ওর কথা মনে পড়লে কইতাম কি রে, ওর ভবিষ্যৎ কি? ওর কি জীবনের কোনো উদ্দেশ্য নাই? ওর জীবন কি এমনি যাইবো? আচ্ছা, এদিকে যখন 2 বছর ধরে বিদেশে আমার করে থুকু কি কই, এদিকে যখন 2 বছর ধরে আমি বিদেশ করি, তখন হয় মনে করেন যে আদায়রা খাইতাছে আর ঘুরতাছে। না মানে আমি খালি এইটাই চিন্তা করি, এই যে আমি 2 বছর ধরে বিদেশ করতাছি, এই যে আমি জীবন যুদ্ধে আগে যাইতাছি, এই যে বাইতে এটা করতাছি ওইটা করতাছি, এই যে সবকিছু গুছা গেছা লাইতাছি, আর একটা বছর কষ্ট করবো, আর একটা বছর কষ্ট করার পর মনে করেন যে দেশে যাবো, দেশে গেলে আমার মনে করেন যে জোর কইরা ধরে এলো সুন্দরী একটা মায়া দেখে বিয়া করাই দিব, ভবিষ্যৎ সুন্দর। এদিকে যখন আমি জীবন যুদ্ধে আগে যাইতাছি গা, সেদিকে এই অবস্থা। তো একদিন হুট করে দেখলাম যে বন্ধু আমার ইউরোপের একটা দেশে গেছে গা। কিরে বন্ধু কিছু জানাইলো না, যাক এটা দেখে অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। অবশেষে বন্ধু আমার কিছু একটা করতে যাইতাছে। তারপরে আমার যখন মনে করেন যে 3 বছর হয়ে গেল বিদেশের, একদিন হুট করে দেখলাম যে আমার বন্ধু দেশে গেছে গা। কিরে ভাই বিদেশ আইলো 1 বছর হইলো না, আবার দেশে গেল গা, ধরা টরা খাইলো নি না, পুলিশে ধৈর্য মেরে ফাটা দিল। আবার বললাম মনে করেন যে আরেক চিন্তায় দেশে যাওয়ার কয়দিন পর দেই যে বন্ধু আমার বিয়া কইরা লাইছে। হ্যাঁ ভাই, বন্ধু আমার বিয়া করে লাইছে সুন্দর একটা মাইয়া দেখা। এইটা দেওয়ার পর মনে করেন যে আমি 7 দিন কমায় আসিলাম। এইখানে আসলে আমারও দোষ নাই ভাই, এখানে আমার কিছুই করার নাই। আমি আমার আব্বারে কইছিলাম যে আব্বা আমার ইউরোপের একটা দেশও পাঠান, আমি ইউরোপ যাইগা। হ্যাঁ শুনে নাই আমার কথা, হ্যাঁ শুনলো কার কথা? ওই বুট্টু সাহেবের কথা। বুট্টু সাহেবের কথা হইন না আমারে দুবাই পাঠাইছে দুবাই করতে। দুবাই আমি কি করবো, দুবাই উল্টা আমারে করে। মিডল ইস্ট থাই তো কেউ মাইয়া দিতে চায় না, ইউরোপ থাকতাম মাইয়াও দিত, মাইয়ার লগে মাইয়ার মারও দিত।